আজকে কি শেখা হবে? গ্রামারের কি বললাম? আর্টিকেল আর প্রিপোজিশন। তো আর্টিকেল আর প্রিপোজিশন আমাদের কি হয় ছোটবেলা থেকে পিকচারে 5এও করেছি, 6এও করেছি, 7এও করেছি, 8এও করেছি, 9এও করেছি, 10এও করেছি, 11এও করেছি, আজকে কি করব 12এ। আজ পর্যন্ত শিখতেই পারিনি, আজ পর্যন্ত শিখতে পারিনি। তাহলে সেই অর্থে আমরা দেখি একটু চেষ্টা করে যে আর্টিকেলটা শেখা যায় কিনা। প্রথম দিন আমরা আর্টিকেল শিখবো, আর্টিকেলের একটাই ক্লাস হবে, একটা ক্লাসই তোমাদের যথেষ্ট। আই গ্যারান্টেড যে আগামী দিনে তোমাদের আর্টিকেলে আর কোনো সমস্যা হবে না যদি তোমরা প্র্যাকটিস করো। আমি এতটুকু কথা দিতে পারি। আর যদি কেউ শেখার চেষ্টা না করো তাকে তো শেখানো সম্ভব নয়। তো দেখো ক্লাসটা দেখে যদি বুঝতে পারো কিছু। কি বললাম? আর্টিকেল। কথা হচ্ছে আর্টিকেল তো আমরা সবাই জানি। আর্টিকেল কোথায় বসে, কত প্রকার, এগুলোকে একটু জানতে হবে। আমরা এত কিছু জানতাম কি? কেউ জানো আর্টিকেল কত প্রকার? তোমাদের মধ্যে কেউ জানা আছে? বলো। 2 প্রকার। আর্টিকেল কয় প্রকার? আর্টিকেল 2 প্রকার, জেনে নাও। আর্টিকেল 2 প্রকার কি কি? একটা হচ্ছে ডেফিনিট। 1 নম্বর কি লিখে দিচ্ছি আমি, যে আর্টিকেল 2 প্রকার। এক হচ্ছে ডেফিনাইট, মানে যেটাকে বলা হচ্ছে ডেফিনিট। 2 হচ্ছে ইনডেফিনিট। হলো? তো এই দুটোর ব্যাপারে তো আমাদের বলার দরকার নেই যে ডেফিনিটের বাংলা কি, ইনডেফিনিটের বাংলা কি। ডেফিনিট মানে কি? এক কথা বলতে নিশ্চিত করে যা বোঝানো হয়। আর ইনডেফিনিট মানে কি? নিশ্চিত করে বোঝায় না, ওই জায়গায় একটু বুদ্ধি কাটাতে হয়। এবার ডেফিনিটের মধ্যে কি কি পড়ে এইটা আমাদেরকে জানতে হবে। আগে মূলত জানি যে আর্টিকেল কটা রয়েছে। আর্টিকেল রয়েছে কটা? আর্টিকেল রয়েছে 3টা। কটা রয়েছে? 3টা। কি কি? এ, এন্ড, আর দি বলে অনেকে, বা দা। এই দা নিয়ে অনেকের কনফিউশন রয়েছে, দি বলবো না দা বলবো। সেটাও আমরা আজকে জানবো যে কোথায় দি বলতে হয়, কোথায় দা বলতে হয়। তা আর্টিকেল 2 প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর একটা হচ্ছে ইনডেফিনিট। এবার আর্টিকেল রয়েছে মোট কটা? 3টা। এ এন্ড দা বা দি যেটা বলছো, এটা কনফিউশন আমরা পরে দূর করছি, দি বা দা যেটা বলছো। তো ডেফিনিটের মধ্যে, এই ডেফিনিটের মধ্যে, এই যে ডেফিনিট, এই ডেফিনিটের মধ্যে এই 3টার মধ্যে কি কি পড়বে বা কোনটা পড়বে? ডেফিনিট মানে কি? নিশ্চিত করে বোঝায় যেটা। তাহলে সেই নিশ্চিত করে কে বোঝায়? দা। তাহলে এই একটাই হচ্ছে ডেফিনিট। আর 2 নম্বর কি বলেছে? ইনডেফিনিট। তাহলে বাকি দুটো কি? ইনডেফিনিট। বুঝতে পারলাম? এইটুকু কনসেপ্ট ক্লিয়ার? ভালো করে বলবো। আরেকবার বলছি, আর্টিকেল কটি আছে? আর্টিকেল হচ্ছে 3টি। কি কি? এ এন্ড দি। আর্টিকেল কয় প্রকার? 2 প্রকার। ডেফিনিট আর একটা হচ্ছে ইনডেফিনিট। ডেফিনিটের মধ্যে কি পড়ছে? দা। আর ইনডেফিনিটের মধ্যে কি পড়ছে? এ এন্ড। এইবার কথা হচ্ছে আর্টিকেল কোথায় বসে? আর্টিকেলটা বসে কোথায়? কেউ নাউনের আগে বসে। আর্টিকেল কোথায় বসে জানলাম, কিন্তু একটা কথা রয়েছে, নাউনের আগে ঠিকই বসে, বাট প্রপার নাউনের আগে কখনো বসবে না, আবার এক জায়গায় বসে। কি বললাম? আর্টিকেল কোথায় বসে? এই জায়গাটা একটু কনফিউশন তৈরি হবে, তোমরা একটু বুঝে নাও। একেবারে সোজা ব্যাপারটাকে ইজি ভাবে নাও, টেক ইট ইজি। কিভাবে? আর্টিকেল কোথায় বসে? আমরা জানি নাউনের আগে বসে, এইটুকু বুঝলাম, বোঝা কমপ্লিট। কিন্তু কোথায়, কোন নাউনের আগে বসে না? নাউন তো অনেকগুলো থাকে, নাউনের তো অনেকগুলো ভাগ রয়েছে, তার মধ্যে কোন প্রকারের আগে নাউন
মানে কোন প্রকার নাউনের আগে আর্টিকেল বসে না, কোন প্রকার প্রপার নাউনের আগে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী বসে, সেই জায়গাটা আমরা দেখব। বোঝা গেছে? ডেফিনেট, ডেফিনেট কোথায় কোথায় বসে আমরা যদি একটু দেখি। ডেফিনেট বসে প্রথমত, ডেফিনেট কোথায় কোথায় বসে? ডেফিনেট কোথায় কোথায় বসে, তাই তো? ডেফিনেট, তাহলে আমরা ডেফিনেটে স্টু দিয়ে যদি লিখে দিই, এক হচ্ছে জাহাজ, দুই হচ্ছে পাহাড়, তিন হচ্ছে পর্বত, পর্বতমালা নয় কিন্তু পর্বত, বোঝাতে পারলাম? তারপরে কি ধর্ম, তারপরে কি জাতি, তারপরে কি সংবাদপত্র, তারপরে কি জাহাজ, পাহাড়, পর্বত, ধর্ম, জাতি, সংবাদপত্র, নদী। সাধারণত এইগুলোর সামনে আমরা কি করি? ডেফিনেট মানে দা বসিয়ে থাকি, ডেফিনেট আর্টিকেল দা বসিয়ে থাকি, নির্দিষ্ট কিছু বোঝালে। যেমন ধরো জাহাজ যদি বলি, টাইটানিক একটা কি বিশেষ জাহাজ ছিল, তাহলে ওইটার আগে কি হবে? দা টাইটানিক। পাহাড়, একটা পাহাড়ের নাম বলো। দা মাউন্টেন, দা মাউন্টেন। পর্বত, কাঞ্চনজঙ্ঘা যেটাকে বলা হচ্ছে না, ওইটাই হচ্ছে পর্বতমালা। পর্বতমালা নয় কিন্তু পর্বত। পাহাড় যদি কোনো একটা পাহাড়ের নাম বলে তার আগেও দা হবে, যেটা বড়। বোঝা গেছে? তারপরে কি আছে? ধর্ম, যেমন ধরো হিন্দু, দা হিন্দু, দা মুসলিম, এই যে ধর্মগুলো যে রয়েছে। তারপরে মানে বোঝা গেছে? এই হচ্ছে এবার বাকি থাকলো কে? ইনডিফিনিট। এবার ইনডিফিনিট কোথায় বসে, এইটা একটা ব্যাপার আছে। ইনডিফিনিটের এ এন্ড কোথায় বসে, তো আমরা দা দিয়ে আগে কয়েকটা একটু উদাহরণ যদি আমরা একটু দেখে নিতে পারি তাহলে খুব ভালো হয়। আগে একটু দায়ের উদাহরণটা, যেমন ধরো কি দেওয়া যেতে পারে উদাহরণ? একটা উদাহরণ বলো তো, কারো কোনো কিছু আসছে কিনা মাথায়? না, শুধু দা দিয়ে। না, সানের আগে তো অবশ্যই দা বসবে। সেন্টেন্সে আমরা কি করে বুঝবো? সেন্টেন্সে মানে একটা সেন্টেন্স বলবো, সেখানে দা বসাতে হবে। সুধীর, কি বললাম? সুধীর is dash প্রভুদেবা। প্রভুদেবা, প্রভুদেবাকে একজন ডান্সার। তো সুদীপ এই জায়গায় যে প্রভুদেবা, হ্যাঁ কোথায়? ইন ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা যদি বলি, কলকাতা। তাহলে এই যে কি বলে যে সুদীপ হয় প্রভুদেবা কোথাকার? কোথাকার? ইন হবে না, এটা ইন হবে না, এটা হবে অফ, মানে কলকাতার বলা হচ্ছে, কলকাতার মধ্যে না। কলকাতার প্রভুদেবাকে, কলকাতার প্রভুদেবা হচ্ছে সুদীপ। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই জায়গায় বসাবো আমরা কি? এই জায়গায় বসাবো আমরা দা। সুদীপ ইজ দা প্রভুদেবা অফ কলকাতা। কলকাতা।
কাতা। এই জায়গায় দেখো প্রভু দেবা একটা কিন্তু প্রপার নাউন, কিন্তু আমি বলেছিলাম যে প্রপার নাউনের আগে কখনো দা বসে না, কিন্তু এই জায়গায় দেখো দাটা কেন বসেছে, এটা আমরা ডিগ্রিতে করেছি, এটা ডিগ্রিতে করেছি সুপারলেটিভে। তাহলে ব্যাপার হচ্ছে সুদীপকে এই জায়গায় বা প্রভুদেবার সাথে কাকে তুলনা করা হয়েছে, সুদীপকে। এই ধরনের তুলনামূলক সেন্টেন্সে বা বলতে পারো বাক্যে, কি বললাম, এরকম তুলনামূলক সেন্টেন্সে বা বাক্যে যখন প্রপার নাউন থাকে তার আগে আমরা দা বসাতে পারি, কিন্তু এই জায়গায় দা সুদীপ কখনো হবে না। যদি এর আগে যদি শূন্যস্থান থাকতো মানে ব্ল্যাঙ্কস থাকতো তাহলে এর আগে কখনো দা হতো না। তুলনামূলক ক্ষেত্রেই একমাত্র দা বসবে। এই ক্ষেত্রে একটা হলো। দ্বিতীয় আর কোথায় একটু মুছে দিলাম, হ্যাঁ, দ্বিতীয় আর কোথায় হয়, দ্বিতীয় যেটা হয় যেমন ধরো ইউএসএ, ইউএসএ, ইউএই, ইউএই, এগুলো নাম তো শুনেছি আমরা। এগুলো হচ্ছে কি মানে কয়েকটা দেশের সমন্বয়ে তৈরি, তো সেগুলো তো আমরা জানি, তো আমরা ওই অর্থে নাই গেলাম। কি বললাম, ইউএসএ, এর আগে আমরা কি বসাবো, আর ইউএই এর আগে কি বসাবো, ইউএস এর আগে এই সব হচ্ছে দেশ যেগুলো হচ্ছে বিশেষভাবে বোঝানো হচ্ছে, এগুলোর আগে আমরা দা বসাবো। কি বসাবো, দা বসাবো। বোঝাতে পারলাম। আর কোথায় দায়ের ব্যবহার হয় আমরা যদি একটু জানি, যেমন ধরো দা আর ও আরেকটা যেটা রয়েছে, এই যে আরেকটা লেখা হয়নি, ধর্মগ্রন্থ হতে পারে। হ্যাঁ, কি বললাম, দেখে নাও, ধর্মগ্রন্থ। ধর্ম দেখে মনে পড়লো ক্যামেরার পিছনে পড়ো না, পড়াটা নিয়ে হচ্ছে পড়া, মুখটা পরিষ্কার আসতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমি কালো, জগতের আলো, কৃষ্ণ কালো, আমি কালো, তাতে আমার কিচ্ছু যায় আসে। কথা হচ্ছে পড়া, কোয়ালিটি, পিকচার কোয়ালিটির পেছনে পড়ো না, ভিডিও কোয়ালিটি একদিন হয়তো ঠিকই হবে, কোয়ালিটি তোমার পরিবর্তন করবে এই পড়া, তোমার কোয়ালিটি, ভিডিও আমাদের কোনো পরিবর্তন করতে পারে না। এইবার হচ্ছে দা কোথায় কোথায় ব্যবহার হয় বলে দিলাম। এইবার হচ্ছে এ আর এন যেটা রয়েছে কি ইনডেফিনিট, তাই তো, ইনডেফিনিট, ইনডেফিনিটের মধ্যে কি কি পড়ছে, এ আর এন। আমাদের জানতে হবে নাউনটা জানতে হবে, তাই তো। প্রথমে কি বললাম, নাউনের আগেই কিন্তু আর্টিকেল বসে, তাহলে নাউনের আগে যদি বসে, নাউনকে আমরা দুই ভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে কাউন্টেবল, কি বললাম, কাউন্টেবল, আর একটা হচ্ছে আনকাউন্টেবল। একটা গুণা যাবে, একটা গুণা যাবে। কাউন্টেবল যেটা রয়েছে আর একটা রয়েছে আনকাউন্টেবল। কাউন্টেবল মানে কি সংখ্যার মতন 1 2 করে গোনা যাবে। আনকাউন্টেবল মানে কি যেটাকে সংখ্যার মতন করে ক্রমিক অনুসারে গোনা যাবে না। তাহলে আনকাউন্টেবল আর কাউন্টেবল। এইবার এই জায়গায় একটু পার্থক্য রয়েছে। এই কাউন্টেবলকে আমরা আবার দুটো ভাগে ভাগ করে নেব। কাউন্টেবলকে আবার দুটো ভাগে ভাগ করব, যেমন ধরো একটা হচ্ছে সিঙ্গুলার, কি বললাম, এস এন লিখলাম, হ্যাঁ, আর একটাতে লিখলাম পি পি এন, মানে প্লুরাল নাম্বার। তাহলে সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বারের মধ্যে কি কি পাবো, সিঙ্গুলার মানে ধরো একটা পেন হলো, তাহলে এটা প্লুরাল কি হবে, পেন্স। আর এর মধ্যে থাকে কি, পেনের মধ্যে থাকে ইঙ্ক। তাহলে এইবার দেখো পেন মানে কি একটা কলমকে বোঝাচ্ছে, এটা মানে কি অনেকগুলো কলমকে বোঝাচ্ছে, আর ইঙ্ক কালিকে বোঝাচ্ছে। কিন্তু কালিকে কি আমরা সংখ্যায় গুনতে পারবো, গুনতে পারবো না। তাহলে কাউন্টেবলের মধ্যে দুটো ভাগ রয়েছে, এস আর এন, সিঙ্গুলার আর প্লুরাল। আর আনকাউন্টেবলের মধ্যে কি রয়েছে, ইঙ্ক, যেটা আমরা গুনতে পারি না, কিন্তু কলমগুলো তো ঠিক গুনতে পারবো। এখানে পেন মানে কি একটি কলম, পেন্স মানে কি যেটা 10টা হতে পারে 5টা, ঠিক গুনে বার করে ফেলতে পারবো। তারপরে ধরো যেরকম হতে পারে চেয়ার, কি হতে পারে, চেয়ার, CHAIR।
এটা কি হবে CHAIRS চেয়ার্স। এটা কি দিয়ে তৈরি? উড দিয়ে তৈরি। ধরো উড মানে কাঠ দিয়ে তৈরি, বা কি দিয়ে হতে পারে? আয়রন দিয়ে তৈরি। আয়রন মানে কি? লোহা। তারপর কি? প্লাস্টিক, প্লাস্টিক দিয়ে তৈরি। তাহলে এই উড কি গোনা যাবে? কাঠ কি গুনতে পারবো? আয়রন কি গুনতে পারবো? প্লাস্টিক কি গুনতে পারবো? তো যেহেতু গুনতে পারবো না, সেটা সেই কারণে কি হচ্ছে? ওকে, আমি যদি বলি যে আই হ্যাভ এ ধরো ড্যাশ তারপর পেপার, এটা কি ঠিক হবে? I have a paper. কি হবে? এই জায়গায় শূন্যস্থানে কি হবে? আই হ্যাভ এ পেপার হবে। কে বলেছো এ? আমি একদম ভুল। স্যার পেপার মানে এই কাগজের পেপার না, এই খবরের পেপার ওটা? পেপার বলতে এই জায়গায় সেই পেপার নয়, আমরা ভুল জানি। পেপার মানে হচ্ছে পুরো কাগজগুলোকে বলা হচ্ছে, পুরো মানে মানে কি বলা হয় যে কাগজের যে সমূহ, সেইটাকে বোঝানো হচ্ছে। এই জায়গায় যদি এরকম বলা হতো যে কি, আই হ্যাভ আমি একটু মুছলাম, হ্যাঁ এটা মুছে দিই, যে আপনার ফোন এসছে এই জায়গায় যদি হতো যে আই হ্যাভ ড্যাশ পিস অফ পেপার, তাহলে এটা হতো তাহলে এই জায়গায় হবে এই আমার কাছে আছে, মানে আমার আছে পেপারের এক টুকরো। বোঝাতে পারলাম? কিন্তু পেপার হচ্ছে এই জায়গায় আনকাউন্টেবল, এই পেপার হচ্ছে কি আনকাউন্টেবল। বোঝাতে পারলাম? হ্যাঁ, এই হচ্ছে পার্থক্য। এইবার আমরা এবার নিশ্চয়ই এবার বুঝে যাবো যে বাবারে কোথায় বসবে এ আর কোথায় বসবে এন কোথায় বসবে। সিঙ্গুলার নাম্বারের আগে নিশ্চয়ই এ বসবে, হ্যাঁ, আবার এন তো বসতে পারে। স্যার তাহলে কি করে বুঝবো যে এটা এন হবে না এন হবে? মানে এ হবে না এন হবে, সরি এ হবে না এন হবে। পেনের আগে কি বসবে? এই বসবে। চেয়ারের আগে কি বসবে? কিন্তু এই জায়গাটা একটু ভালো করে বোঝো, এইগুলোর আগে তো কখনো এ আর এন হতে পারে না। এর আগে কি হতে পারে? কারণ এটা তো বহু বচন। পেন্স, চেয়ার্স এগুলো তো হতে পারে না। আর এ আর এন দিয়ে কি বোঝানো হয়? একটি বোঝানো হয়। বোঝানো হয় তো? এই জায়গায় আরেকটু খেলা রয়েছে, সেই ব্যাপারটা হচ্ছে আরেকটু জিনিস মাথায় রাখো। বুঝলাম? হ্যাঁ, ভায়োল আর কনসোনেন্টের একটা ব্যাপার রয়েছে। আর্টিকেলের মধ্যে ভায়োল আর কনসোনেন্টের একটা ফ্যাক্ট রয়েছে। কনসোনেন্ট CON কনসোনেন্ট NANT, আর একটা কি আছে? ভায়োল, তাই তো? ভায়োলের মধ্যে কি কি পড়ে? ভায়োলের মধ্যে পড়ে হচ্ছে A E I O U, তাই তো? কনসোনেন্ট তো বাকিগুলো। তো এইবার কথা হচ্ছে কনসোনেন্ট যদি না, সরি ভায়োল দিয়ে আগে বোঝাই যেহেতু পাঁচটা আছে। ভায়োল যদি ভায়োলের মতনই উচ্চারণ হয় তাহলে তার আগে এ বসে। কি বললাম? ভায়োল যদি ভায়োলের মতনই সাউন্ড করে, মানে ভায়োল যদি ভাওয়াল যদি ভাওয়ালের মতনই সাউন্ড করে, ভাওয়াল যদি ভাওয়ালের মতনই সাউন্ড করে, তাহলে তার আগে এন নয় এ বসবে। কিরকম একটু লিখে নাও। ভাওয়াল যদি ভাওয়াল সাউন্ড করে তাহলে এ বসে। কিরকম দেখো, আমি একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ যেমন ধরো, যদি বলি ইউনিভার্সিটি, কি বললাম? ইউনিভার্সিটি বা ইউজুয়ালি। আচ্ছা শুধু লিখি ইউজ কথাটা লিখি,
কি বললাম? ইউজ। তারপর কি বললাম? ইউনিভার্সিটি। তাই তো? দেখো তো এই জায়গায় ইউ দুটো কিরকম উচ্চারণ হয়েছে? ইউ এর মতো। ইউ। ভায়োলের মতনই উচ্চারণ হচ্ছে না? ইউ তো ইউর মতনই উচ্চারণ হচ্ছে, তাই তার আগে কি বসবে? এবার এ বসবে। বোঝা গেছে? যদি ইউটা ইউর মতন উচ্চারণ না হতো, যেমন বলতে পারি 2 বছর আগে একটা ভাইরাল হয়েছিল না, আমব্রেলা। হ্যাঁ, সেই আমব্রেলা যদি হয়, কি বললাম? যদি আমব্রেলা হয়, কি বললাম? আমব্রেলা। যদি কি বললাম? আমব্রেলা। ইউ এন বি আর ই ডবল এল এ আমব্রেলা। এই যে দেখো ইউটা কি ইউর মতন ইউমব্রেলা হয়েছে? না, কি হয়েছে? আমব্রেলা। আমব্রেলা। ইউটা কিসের মতন উচ্চারণ হয়েছে? আয়ের মতন উচ্চারণ হয়েছে। তাহলে এর আগে আমরা কি বসাবো? এর আগে আমরা এন বসাবো। বোঝাতে পারলাম? ভায়োল যদি ভায়োলের মতন উচ্চারণ হয়, তাহলে তার আগে কি বসবে? এ বসবে। ভায়োল যদি ভায়োলের মতনই সাউন্ড করে, তাহলে তার আগে এ বসবে। তারপর ধরো যদি আমরা বলি, এটা গেল ইউ, সেরকম ইউর মতনই ইর ক্ষেত্রেও যদি হয়, যেমন ধরো এগ যদি বলি, এগ, ই ডাবল জি, এগ। এগ বানানটা দেখো, আমরা কি বলছি? ইগ বলছি কি? না, ই যেমন ইগ বলছি কি? কি বলছি? এগ। তাহলে ইটা কি এর মতন উচ্চারণ হচ্ছে? হচ্ছে না। তাহলে এর আগে আমরা কি বসাবো? এন বসাবো। বুঝতে পারলাম? কিন্তু যদি কোথাও ইর মতনই উচ্চারণ হতো, যেমন এমপ্লয়। ইট, ইট। তাহলে এটাতে এই জায়গায় কি হবে? তাহলে এ। এ হবে। কেন? ইটা ই এর মতনই উচ্চারণ হচ্ছে। এমপ্লয় যেটা বললে, এমপ্লয়ের আগেও এন বসবে, এ। কারণ উচ্চারণটা ইর মতন উচ্চারণ হচ্ছে না, এর মতন উচ্চারণ হচ্ছে। এমপ্লয়। বোঝাতে পারলাম? এবার সেই রকম কনসোনেন্টের ব্যাপারটা এর বিপরীতটা লিখলেই হয়ে যাবে। কনসোনেন্ট যদি ভায়োলের মতন সাউন্ড করে, তাহলে এন বসে। এন বসে। কনসোনেন্ট যদি ভায়োলের মতন সাউন্ড করে, তাহলে এন বসে। কিরকম? যদি বলি এমএসসি, এর আগে কি হবে? এমএসসি। এমটা উচ্চারণ কিরকম হচ্ছে? এ। এ উচ্চারণ হচ্ছে, তাহলে এর আগে কি বসবে? এন বসবে। বোঝা গেছে? কারণ এমটা উচ্চারণ করতে গিয়ে আগে কি হচ্ছে? এ হচ্ছে। যদি বলি তোমাদের আগামী দিন কি খেলা রয়েছে, তোমরা কি বলবে? সেমিফাইনাল রয়েছে। সেমিফাইনাল। সেমিফাইনাল, তাহলে কি হচ্ছে? সেমি। সেমির আগে কি বসবে? সে। সেমির আগে কি বসবে? এস। এ হবে। কেন? কারণ শর্টটা মানে এসটা এস এর মতনই উচ্চারণ হচ্ছে, স, সেমি। কিন্তু যদি বলা হয় যে তোমার বাবা কোথায় কাজ করে, কেউ হয়তো বললে যে আমার বাবা এসবিআই তে চাকরি করে, এসবিআই, তাহলে এর আগে কি হবে? এসবিআই। দাও। হ্যাঁ, দাও। কেন দাও? এই বলবে স্যার। হ্যাঁ, কোম্পানির নাম বলছেন না স্যার? কোম্পানির নাম বলে তো ব্যাপার নেই বাবা, এসবিআই এ চাকরি হবে করে। স্যার এটা। এ হবে? হ্যাঁ, ঠিক করে দেখো তো এ হবে স্যার। কি করে হচ্ছে। এসটা উচ্চারণ কিরকম হচ্ছে? এসবিআই, এ প্লাস এস হচ্ছে। এ ও বি আই তাহলে কি হওয়া উচিত? এন। বোঝা গেছে? ভায়োল যদি ভায়োলের মতন সাউন্ড করে, তাহলে তার আগে এ বসে। কনসোনেন্ট যদি কনসোনেন্টের মতন সাউন্ড না করে, যদি ভায়োলের সাউন্ড করে, তাহলে তার আগে আমরা এন বসাই। এই জায়গায় আমাদের আর্টিকেলের ক্লাস শেষ। একটা ক্লাসই যথেষ্ট। বোঝাতে পারলাম? ক্লিয়ার? আর্টিকেল ক্লিয়ার? প্রথম থেকে একটু বলে দিয়ে আমরা রিভিশন করি। আর্টিকেল কয়টি আছে? 3টি। কি কি? এ, এন, ডি। এইবার ও ডি এর ক্লাসটা বলা হয়নি তোমাদের। ডিটা কেমন হবে? কনসোনেন্টের আগে ডি, এই যে ডি আর দার মধ্যে কনফিউশন, ডি কোথায় বলবো, দা কোথায় বলবো, তাই তো? কনসোনেন্টের আগে সর্বদা দা ব্যবহার করা হয়। দা উচ্চারণ করি, বানান তো এক, স্পেলিংটা তো এক।
প্রোনাউন্সিয়েশনটা কি হবে দা, কনসোনেন্টের আগে কি বলবো দা। এই জায়গায় আর যদি ভাওয়াল থাকে তাহলে ভাওয়ালের আগে কি ব্যবহার করব দি। বুঝাতে পারলাম? কনসোনেন্টের আগে কি ব্যবহার করব দা, আর ভাওয়ালের আগে কি ব্যবহার করব সেই রকম আওয়াজ। এই যে ভাওয়াল সাউন্ড যেরকম রয়েছে, যদি এবার ভাওয়াল সাউন্ড হয় তাহলে তার আগেও আমরা দা ব্যবহার করব, আর কনসোনেন্ট সাউন্ড হলে সরি ভাওয়াল সাউন্ড হলে তার আগে দি ব্যবহার করব, আর কনসোনেন্ট সাউন্ড হলে তার আগে দা ব্যবহার করব। হ্যাঁ, দা আর দি একই। তুমি কোথাও বলতে গেলেও ভুল হবে না, লেখার সময় তো আর দা দি বলছো না, কিন্তু তোমাদের জেনে রাখা উচিত, তাই আমি দায়ের ফ্যাক্টটা তোমাদের বলে দিলাম। এটা তখনই তোমরা পারবে যদি এটা বাড়ি গিয়ে প্র্যাকটিস করো। যদি প্র্যাকটিস না করো আর যদি মনে করো যে দুদিন পর বসবো, তাহলে সব ভুলে যাবে। বোঝা গেছে?